আমাদেরকে সহিভাবে আমল করার সুযোগ করে দেয়। জোরে বলো না আমিন। আমিন। আরেকটু জোরে বলো না আমিন। আমিন। একটু সবাই বলো না আমিন। আমিন। আরেকটু জোরে বলো না আমিন। শরীরটা একটু পাতলা পাতলা হওয়া লাগবে না, শরীরটা একটু পাতলা হওয়া লাগবে না। এজন্য সবাই কেউ উঠাউঠি করবেন না, চুপচাপ বসে থাকবেন। মায়ের মাত্র আমরা দীর্ঘ সময় লকডাউনের মধ্যে থাকার পরে আজকে আমাদেরকে আল্লাহ আমাদের অবশ্যই দয়া করছেন বলে এই ওয়াজ মাহফিলের মধ্যে আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই নিয়ত করব এই মাহফিল থেকে যেন আমরা কিছু কথা আলোচনা শুনে আল্লাহ আমাদেরকে আমল করার সুযোগ দেয়। একবার বলে আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله تعالى عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج. ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকে এই পবিত্র ধর্মীয় জলসা মহামাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব
আকাশের তারকার সাথে ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা সম্মানিত মুরব্বী আযম, দিনের সৈনিকের মতো যুবক তরুণ ভাইরা, বিভিন্ন স্কুল কলেজ হাই সেকেন্ডারি প্রেমী থেকে আসা আমার শিক্ষিত বন্ধুগণেরা, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান থেকে আসা আমার তলবের ইলম বন্ধুরা এবং পর্দার আড়ালে বসে থাকা আমার অতি স্নেহের অতি আদরের দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ এবং প্রশংসা যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে অবশ্যই মহব্বত করছেন বলে এই মজলিসের মধ্যে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার সুযোগ করতে, কথা হয় কিনা বলে ভাই মাদার মুস্তফাদর্গ, পৃথিবীর বুকে আল্লাহ যদি কোনো বান্দার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, ভালোবাসার দৃষ্টিতে যদি তাকায়, আল্লাহ পাক সারা পৃথিবী আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফেরেশতা আছে, যত আল্লাহর সৃষ্টি জীব আছে, যত মাখলুকাত আছে, সুতরাং আল্লাহ যাদের দিকে মহব্বতের নজরে তাকায়, গোটা পৃথিবীর প্রত্যেকটা মাখলুক সেই বান্দার দিকে মহব্বতের নজরে তাকায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মাদার মুস্তফাদর্গ, আমরা দীর্ঘ সময় পরে আপনারা জানেন গত মার্চ মাসের 23 তারিখ থেকে নিয়ে সারা পৃথিবীর মধ্যে কোভিড-19 নিয়ে একটা আতঙ্কিত পরিবেশ ছিল, ঠিক না ঠিক? যে সময়ের মধ্যে আমরা ওয়াজ মাহফিল থেকে আমরা বিরত ছিলাম, মসজিদে গিয়ে আমরা জামাতের সহিত নামাজ আদায় করব, এই কাজ থেকে আমরা বিরত ছিলাম। কোন ওলামায়ে কেরামের সঙ্গে আমরা গিয়ে দেখা করব, মোলাকাত করব, ওটা থেকে আমরা বিরত ছিলাম। আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালোবাসেন বলে, মহব্বত করছেন বলে আজকে আপনাদেরকে অঞ্চলের মধ্যে এই মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই মিলে সেই মহান রব্বুল আলামিনের প্রতি অন্তর খুলে মহব্বতের সঙ্গে একবার শুকরিয়া আদায় করব। সবাই বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে বিশ্বের অদ্বিতীয় মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, সেই নবীর প্রতি অন্তর খুলে মহব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কান খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাদার মুস্তফাদর্গ, বেশি লম্বা আলোচনা করব না, খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য চেষ্টা করব। আমি আমার খুতবার ভূমিকাতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে তিনটা হাদিসের টুকরা আপনাদের খেদমতে রাখছি। আল্লাহ যদি তৌফিক দেয়, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ এর উপরে কথা বলে আমার আলোচনা আমি শেষ করার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাই আছে, আমরা সবাই জানি পৃথিবীর বুকে মহান আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করছেন কিনা বলেন? যুগে যুগে যখনই পৃথিবীর বুকে মানুষ যেটা সঠিক লাইন আছে, এই সঠিক লাইন থেকে মানুষ যখন সঠিক লাইনটাকে ছেড়ে দিয়ে মানুষ অন্য পথের দিকে চলতো, ঠিক ওই সময় মহান আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলের দ্বারাতে মানুষকে হেদায়েতের রাস্তার দিকে আনছে কিনা বলে? আনছে না? ভাই মাদার মুস্তফাদর্গ, যদি আপনি পবিত্র কোরআন শরীফের দিকে লক্ষ্য করেন, যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করছেন। তার মধ্যে আমাদের যিনি আখেরি নবী, বিশ্বের নবী, শেষ নবী, মহানবী, সবথেকে নবীদের নবী, গোটা পৃথিবীর সরদার মুস্তফাদর্গ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকেও আল্লাহ পৃথিবীর মধ্যে প্রেরণ করছে। আমাদের মতো আপনাদের মতো গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য, যাতে মানুষ সঠিক লাইনটা খুঁজে পায়, এই জন্য আল্লাহ তার নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করছে, ঠিক না ঠিক? তো কথা বলেন না ভাইরা আমার, বন্ধুরা আমার, তো সেই নবী আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কেন প্রেরণ করলেন, কিসের জন্য নবীকে দুনিয়ার মধ্যে পাঠানো হলো? মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের একটা আয়াতের দ্বারা আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ তার নবীকে ডাকতে বলেন, আই নবী, নবীকে ডাকতে ডাইরেক্ট বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে
অবশ্যই করে নিশ্চয় করে আপনাকে পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে এই কারণে আপনি মানুষের কাছে গিয়ে, গোটা পৃথিবীর মানুষের কাছে গিয়ে সাক্ষ্য দিবেন যে পৃথিবীর মধ্যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। এই সাক্ষ্যটা আপনি মানুষের কাছে গিয়ে দিবেন। অবশ্যই তাদের কাছে যাবেন যারা মূর্তিকে মাবুদ বলে মেনে নিয়েছে, যারা গাছকে পূজা করে, যারা মাছকে পূজা করে, যারা পাথরকে পূজা করে। এক কথায় বন্ধুগণ, যারা এক আল্লাহকে মেনে না নিয়ে কোনো ব্যক্তিকে পূজা করে, আল্লাহর সৃষ্টি মাখলুকাত যেগুলো রয়েছে সেই মাখলুকাতের পূজা করে, তাদের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য যে আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কোনো মাবুদ নাই, এই কথাটা তাদের কাছে আপনি প্রচার করে দিন। সুতরাং আল্লাহ পাক এই জন্যই নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করছেন। ভাইরা আমার বোনেরা, যদি আপনি আমি মেনে নেই যে পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আখেরি নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আমরা মেনে নেই আমাদের লাভ কি হবে জানেন? আল্লাহর নবী সহিহ বুখারীতে একটা হাদিস আছে, বন্ধুগণ, নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলে, এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা মেনে নেবে, এই কথার সাক্ষ্য দিবে, আমি নবী বললাম এই কথার সাক্ষ্য দেওয়া মানে এই লোকটার উপরে জান্নাত যাওয়া ওয়াজিব হয়ে যায়। একবার সুবহানাল্লাহ। ভাই মাত্র বুজুর্গ, এই যে আপনারা এতগুলো মানুষ আপনারা বসে আছেন, সবাই আপনারা জান্নাত যাইতে চান কিনা বলে? জান্নাত যাইতে চান না? যাইতে চাই। কথা বলে না কেন? জান্নাত যাবার চান না? ইনশাআল্লাহ যাইতে চাই। এটা গাছ পাওয়া কি বলে? বাচ্চারা আছেন তো সামনে নাকি? যা ঘুমাইছে? ঘুমান নাই তো? ভাই মাত্র বুজুর্গ, এই যে আপনারা এতগুলো মানুষ বসে আছেন, জান্নাত সবাই চাইতে চান কিনা বলেন? ইনশাআল্লাহ যাইতে চাই। জান্নাত সবাই চান? সবাই চান? সবাই চান। ভাই মাত্র বুজুর্গ, তবে নবীকে শুধু সাক্ষ্য দেওয়া করে পাঠাই নাই, মহান আল্লাহ পাক বললেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা, আপনাকে সাক্ষ্যদাতা করে পাঠিয়েছি এবং মানুষের কানে কানে খুশখবরি দেওয়ার জন্য, জান্নাতের খুশখবরি দেওয়ার জন্য আপনাকে পাঠাইছি করে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যত মানুষ আমরা আছি দুনিয়ার মধ্যে, বিশেষ করে মুসলমান জাতি আমরা আছি, প্রত্যেকটা মানুষকে গিয়ে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনি জান্নাত চান কিনা, বলেন নামাজ যদি জীবনে এক ওয়াক্ত আদায় না করে তাও কব কি আমি জান্নাত যাইতে চাই, কব না? কব না? অবশ্যই কব। আচ্ছা বলেন, নামাজ আদায় না করে এই যে মসজিদ আপনারা বানাইলেন, মসজিদের ভিতরে মুসল্লি নাই, নামাজি নাই, যদি খালি মসজিদ বানাইলেন, বিল্ডিং বানাইলেন, নামাজি একটাও নাই, যদি আপনারা এই বকরিগুলো সবাই করেন, নামাজ তো এক ওয়াক্ত আদায় করলাম না, জান্নাত দিব, আল্লাহ দিব জান্নাত? সম্ভব হবে? তাহলে নামাজটা করা দরকার আছে না নাই? আছে। এখন যদি জিজ্ঞাসা করা যায় যে আজকে ওয়াজ মাহফিল আসছেন, কারা কারা ঈশার নামাজ পড়ে আছেন, ঝামেলা বাজবো না? বাজবো না ঝামেলা? হ্যাঁ, ঝামেলা মানে ডাবল ঝামেলা বাজবো, ঠিক না? ঠিক। ভাই আমার আমি আপনাদেরকে বেশি কষ্ট দেবো না, অল্প সময়ের মধ্যে কথাগুলো ভালো করে বুঝবেন। জামিনের মধ্যে প্রত্যেকটা মানুষ জান্নাত যাইতে চায়, তবে জান্নাতি মানুষের কিছু কোয়ালিটি আছে, আছে না নাই? সিফত আছে, যারা জান্নাত যাবে তাদের কিছুগুলি সিফত রয়েছে। বন্ধুগণ, আপনি যদি পবিত্র কোরআন শরীফের 30 পারা যদি স্টাডি করেন, ওখানে একটা সূরা রয়েছে বন্ধুগণ, সূরাটার নাম হলো সূরাতুন নাজিয়া ওয়ান নাজিআত গরকা ওয়ান নাসিকাত নাসা, একটা সূরা আছে। এই সূরার মধ্যে মহান আল্লাহ পাক জান্নাতি মানুষের সিফত বর্ণনা করলেন। আল্লাহ বলেন যারা জান্নাত যাবে তাদের সিফত আল্লাহ পাক বর্ণনা করলেন। হ্যাঁ, বোঝা যাবে নাকি? আপনারা বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, বুঝতেছে? হ্যাঁ, বুঝলেই ভালো। ভাই দোস্ত বুজুর্গ, জান্নাত যাওয়ার প্রত্যেকটা মানুষের আশা আছে কি নাই? কথা কয় না? আছে। ভাই দোস্ত বুজুর্গ, জান্নাত কে কে দুনিয়ার মধ্য থেকে যাবে এই প্রমাণটা নিয়ে আজকে আপনারা বাড়িতে যাবেন। সবাই আছেন তো? মহান আল্লাহ পাক বললেন জান্নাতি মানুষের সিফত আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বর্ণনা করলেন।
আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মহান আল্লাহ পাকের ঘোষণা, পৃথিবীর ভিতরে যারা জান্নাত যাবে তাদের সিফত হলো দুইটা। কয়টা? ওয়াজ মুখস্থ করে যাবেন। সিফত কয়টা? দুইটা। জান্নাতি মানুষের সিফত হলো দুইটা। নাম্বার 1 সিফত হচ্ছে কোন বান্দা যখন গুনার কাজের জন্য যায়, গুনার কাজের দিকে যায়, গুনার কাজের দিকে যাওয়ার পরে মনে মনে ধারণা করে যে আমি গুনার কাজকে আজকে করব, এই গুনার কাজ আমি করতেছি, আমাকে কেউ দেখলো না, কিন্তু আল্লাহর সামনে আমাকে একদিন ধরা পড়তে হবে, বলে কিনা বলেন? সুতরাং যারা পৃথিবীর মুখে চিন্তা ধারণা করে যে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয়ে যারা গুনার কাজকে ছেড়ে দেয়, এটা হলো জান্নাতি মানুষের 1 নম্বর সিফত। যারা গুনার কাজ আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয়, এটা হলো জান্নাতি মানুষের 1 নম্বর সিফত। 2 নম্বর সিফত হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। পৃথিবীর মধ্যে নিজের নফসকে যারা কন্ট্রোল করে রাখে গুনাহের কাজ থেকে। যখন ধরেন আপনাদের বকরিগুলো অঞ্চলে অনেক যুবক ভাই আছে, রাস্তা দিয়ে যাইতেছে, তো রাস্তা দিয়ে যাইতে কিছুগুলো মেয়ে মানুষ রাস্তা দিয়ে আপ ডাউন করে, আপনাদের কাছে করে না? করে। তো একটা মেয়ের দিকে মাসলা হিসাবে একবার আপনি হঠাৎ করে যদি একটা মেয়ের দিকে আপনি নজর করলেন, সেটা আপনার জায়েজ, আল্লাহ মাফ করব। আল্লাহ নবী বললেন ইয়া আলী লা তাত্তাবিউন নাজরাতান নাজরা ফা ইন্না লাকা লিউলা। পৃথিবীর মধ্যে একটা মেয়ের দিকে বারবার তোমরা তাকাতে পারবে না, যদি হঠাৎ করে নজর করছো তাহলে এটা আল্লাহ মাফ করব। এবং যুবক ভাইরা রাস্তা দিয়ে যায়, বারবার যদি একটা মেয়ের দিকে তাকান তাহলে তো গুনাহ হবে। যদি আপনি নিজের নফসকে কন্ট্রোল করেন, এই দেখা দাও না, দেখা তো জায়েজ নাই, একবার দেখা দাও, এটা জায়েজ। একবার হঠাৎ করে নজর পড়ছে, আপনি দেখছেন, ঠিক আছে এটা নদী, কিন্তু বারবার দেখা এটা শরীয়তে নিষেধ। এবার কিছুগুলো যুবক ভাবে তো হুজুর একবার যদি দেখা জায়েজ আছে, কেমন তাহলে দেখবো শহীদ হয়ে যাবো, তো নজর ফিরাবো না। আছে না নাই এমন যুবক? নাই? আপনাদের দেশে নাই গো? সব দেশে আছে। হ্যাঁ ভাই, দোস্ত বুজুর্গ, সুতরাং যারা নিজের নফসকে কন্ট্রোল করে রাখে গুনাহের কাজ থেকে, এই দুইটা সিফত। 1 নম্বর সিফত মুখস্থ করবেন, আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। 2 নম্বর সিফত যারা নিজের নফসকে কন্ট্রোল করে রাখে, এই দুইটা সিফত যাদের মধ্যে থাকবে, মহান আল্লাহ পাক বললেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আই নবী, এই দুইটা সিফত যাদের মধ্যে থাকবে তাদের ঠিকানাটাই হবে জান্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা জান্নাতি মানুষ খুঁজে বাইর করতে পারবো কিনা বলেন? পারবেন না? বাইর করা পাবেন না? ভাই দোস্ত বুজুর্গ, আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, এই যে আমার আগে হুজুর বয়ান করলো, ইনাদের বয়ানের বয়স যতদিন থেকে ওয়াজ করে ওই সময় আমার জন্মই হয় নাই। হ্যাঁ দোস্ত বুজুর্গ, ওই সময় জন্মই হয় নাই, মনে হয় ছোটবেলা যখন আছি তখন থেকে নাম শুনি, তো এখন তো আমার শুনি, ঠিক না ঠিক? ভাই দোস্ত বুজুর্গ, সোনারা ভাইরা আমার, বন্ধুরা আমার, আচ্ছা আপনাদের কাছে একটা কথা বলবো, এই যে জান্নাত সম্পর্কে আপনারা আলোচনা শুনেন, ওই জান্নাতটা আপনারা কোনোদিন দেখছেন? আপনারা কেউ দেখছেন তো জান্নাত? বুঝছেন ভাই, আপনারা জান্নাত দেখছেন? দেখেন নাই? দেখার ইচ্ছে আছে? দেখবেন জান্নাত? হ্যাঁ সংস্কার লাগে হুজুর, দেখবো কোন নামে দেখবেন জান্নাতটা মনে হয় এই হলো নাকি? তো এই যে আপনারা পেন্ডেল বানিয়েছেন, ইটি করছেন, লাইট টাইট লাগাইছেন, এমনই হবে নাকি? না ঠিক একটা ভালো লাগে না? বাইরে জান্নাত তো এমন জান্নাত হাদিসের মধ্যে পাওয়া যায়, পৃথিবীর বুকে যদি আপনি আগে যাই জান্নাতে গেলেন, কিন্তু নবী বললেন সর্বশেষ পৃথিবীর মধ্য থেকে ইন্তেকালের পরে জাহান্নামের মধ্যে লোকটা থাকবো, নবী বললেন সর্বশেষ আল্লাহ যাকে জান্নাত দিবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে ডাক দেবে, এই বান্দা নাম ধরে আল্লাহ ডাকো। কি ধরে ডাকো? সবাই বল নাম ধরে। এজন্য সন্তান জন্ম হওয়ার পরে আপনার ভালো একটা নাম রাখা দরকার, সন্তানের একটা ভালো নাম রাখা দরকার, যে আল্লাহ তো কিয়ামতের দিন নাম ধরে রাখবো। এবার যদি আপনার ছেলের নাম আপনি রাখেন বল্টু মিয়া, বল্টু মিয়া রাখে না? কেউ নাম রাখে হাউস করে, ম্যাক্সিমাম গাড়ির সামনে দেখবেন বাস গাড়ি আরিয়ান রাখে, কিনা বলে? আরিয়ান নামটা শুনেন না? মানে আরিয়া, আরিয়া, আরিয়া কোন শব্দ মানে হলো ন্যাংটা, তাই উলঙ্গ।
তাহলে সন্তানের নাম আপনি রাখছেন যেটার মানে হলো উলঙ্গ। নামটা কেমন ভাই? দোস্ত হুজুর শোনারা অনেকে মেয়েদের নাম রাখে মাম্পি, আছে না নাই? আছে না? সুতরাং বন্ধুগণ, কিয়ামতের দিনে আল্লাহ যদি আপনাকে নাম ধরে ডাকে, যদি আপনি এই নাম যদি রাখেন বল্টু মিয়া, তাহলে আল্লাহ যে নাম ধরে ডাকবো ফেরেশতারা শরম পাবো, কই কি মিরার কি নাম বল্টু মিয়া। ভাই মাত্র বুঝতে হবে, আল্লাহ জাহান্নামের মধ্যে সর্বশেষ ব্যক্তিটা আছে, ওনাকে আল্লাহ ডাইরেক্ট নাম ধরে বলবে, বান্দা তুই জান্নাতের মধ্যে চলে যা। বান্দা খুশি হবো না বেজার হবো? খুশি হবো। খুশি হওয়ার কথা না, জান্নাত যাওয়ার কইছে, খুশি হবো না মানে লাফায় উঠে বাইরে যাবো তাড়াতাড়ি নাকি? হাদিসের মধ্যে নবী বললেন, এই বান্দাটা জান্নাতের কথা শোনার পরে আপনার হাঁটতে তো পারে না, উঠতে উঠতে ছাই হয়ে গিয়েছে, তো পিঠের উপরে ভর দিয়ে এরকম করে গড়িতে রাউন্ড দিতে 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 ডাইরেক্ট বান্দা জান্নাতের কাছে চলে যাবে। এই যে আপনারা প্যান্ডেল বানাইছেন, একটা প্যান্ডেলে ঢোকার একটা গেট আছে, জান্নাতেরও গেট আছে, দরজা আছে। তো জান্নাতের গেটের কাছে গিয়ে বান্দা ডাইরেক্ট গিয়ে একটু নজর করে দেখবে যে জান্নাতে ঢোকার কইছে, ঢুকবার কইছে, একটু নজর করে দেখি জান্নাতে জায়গা আছে না নাই। ভিতরে একটু তাকায় দেখে জান্নাত লোড হয়ে আছে, জান্নাতের মধ্যে একটুকু জায়গা নেই। হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ জান্নাতের মধ্যে একেবারে লোড হয়ে আছে, জান্নাতের মধ্যে জায়গা নেই। বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে কয়, ডাইরেক্ট ডাক, আল্লাহ কিবা কথা লই দেয় জান্নাত আপনি আমার জামান কইলেন, আসামি আমি জান্নাতের কাছে আইলাম, তো এখন এমনি তো শেষে যে ভিড়, ঢোকার পরে যদি কেউ কিলে লাগছে বাইরে করে দেয় তাহলে আরেকজন হলো, ঠিক না নাকি? বাইরে আল্লাহ নবী বললেন, এই বান্দা ডাইরেক্ট আল্লাহর কাছে গিয়ে ডাইরেক্ট আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে। বন্ধুগণ জেনে রেখে দেবেন, সোনার মানি করে জেনে রেখে দেবেন, যুবক ভাইরা আছেন কতগুলো ফলো করে লিখে নিয়ে যাবেন। বান্দা জান্নাতের গেটের কাছে যখন যাবে, বান্দা জান্নাতের গেটের কাছে গিয়ে ভিতরে একটু তাকিয়ে দেখে জান্নাতের মধ্যে একটু জায়গা নাই। বান্দা জেনে রেখে দেবেন, বান্দা করলে কি জানেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে ডাক দেব, আল্লাহ আপনি আমাকে জান্নাত যাইতে বললেন, ঠিক আছে আল্লাহ, কিন্তু জান্নাতের মধ্যে জায়গা নাই, আমি কেমনে জান্নাতের মধ্যে যাব? আমার আল্লাহ ডাক দেয় বলে, বান্দারে তুমি বলতেছ জান্নাতের মধ্যে জায়গা নাই, আর আমি আল্লাহ বলি আমি আল্লাহর ভান্ডারে করি না। বান্দা ডাইরেক্ট আল্লাহকে বলবে, কেমন করে কমি নাই? বান্দা যদি লিখে দিবে, আল্লাহ ডাকে ডাইরেক্ট বান্দাকে বলবে, বান্দা তুমি কি জানো এই যে জান্নাতের কাছে তুমি দাঁড়িয়ে আছো, এই জান্নাতটা কত বড় তুমি এটা জানো নাকি বলো? বান্দা বলে, না 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 আল্লাহ, এই জান্নাতটা কত বড় আমি জানি না। আমার আল্লাহ ডাক দেয় বলে, বান্দারে এই জান্নাতটা হলো ওই যে তুমি পৃথিবীর মধ্যে ছিলে, এই জান্নাতটা হলো গোটা পৃথিবীর সমান। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বান্দাকে ওই সময় ডাক দিয়ে বলবে, এ বান্দা শুনো, এই যে গোটা পৃথিবীর সমান জান্নাতটা, এটা অন্য কারোর জন্য না, অন্য কারোর জন্য না, আমি আল্লাহ এই গোটা পৃথিবীর সমান জান্নাতটা আমি আল্লাহ তোমার জন্য দান করে দিলাম। বান্দা সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন নাকি বলেন, আপনি আমার সঙ্গে মস্কারি করতেছেন নাকি বলেন? সুবহানাল্লাহ জোরে বলেন তো বন্ধুগণ। আমার বন্ধুগণ, বান্দা ডাইরেক্ট আল্লাহকে ডাকতে বলে, বাবু দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আমি আপনার হুকুমকে পালন করতে পারি নাই আল্লাহ, নামাজে ডাকা হয়েছে, নামাজে আমি যাই নাই, ফজর আমাকে ডাকা হইলো, ফজর নামাজে আমি গেলাম না, যোহরে ডাকা হলো গেলাম না, মাগরিব ইশার মধ্যে আমি গেলাম না। মাবুদ এত বড় জান্নাতটা আপনি আমাকে একাই দিবেন, এইটা আমার মনে বিশ্বাস হয় না, হয় না। আল্লাহ মনে হয় আপনি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোমার সঙ্গে আমি ঠাট্টা করি না। এ বান্দা তুমি জেনে রেখে দিও, তোমার সঙ্গে আমি মস্করি করি না। এই পৃথিবীর সমান জান্নাত না, আমি আল্লাহর ভান্ডারে করি নাই। এই পৃথিবী থেকে 10 গুণ বড় জান্নাত আমি আল্লাহ তোমার জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও দোস্ত বুজুর্গ জেনে রেখে দিলে, ওই জান্নাতের মধ্যে আমরা যাব।
আল্লাহ যাকে জান্নাত দিবে তাকে এই গোটা পৃথিবী থেকে যে সুন্দর একটা জান্নাত আল্লাহ দিবে, সেই জান্নাত আমরা চাই কিনা বলে? কথা কয় না কে? কারা কারা জান্নাত চান? হাত তোলেন তো বন্ধুগণ, হাত তোলেন, হাত তোলেন তো বলে গেই নারে তাকবীর। বন্ধুরা আমার, ওই জান্নাতে আমরা যাব। আমার বন্ধুগণ যিনি লিখে দিবেন জান্নাত এমন জান্নাত, জান্নাতের মধ্যে আমরা যাব। একটা কথা যিনি লিখে দিবেন, বান্দা যখন জান্নাতে যাবে, বান্দা জান্নাতে গিয়ে যা চাইবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে মিলিয়ে দিয়ে দিবে। আপনি যা চাবেন জান্নাতে আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। যদি কেউ কারো হুজুর জান্নাতের মধ্যে আমি একটা হেলিকপ্টার চাই, আল্লাহ দিব না? নাই হেলিকপ্টার চান জান্নাতে? কেউ এরোপ্লেন যদি চান দিব না? নাই দিব না? অবশ্যই দেব। বন্ধু বন্ধু তোমার মালিকেরা দুস্থ বুজুর্গ যিনি লিখে দিবেন জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে দিকে ইন্তেকালের পরে আপনি যদি জান্নাত যাইতে পারেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন জান্নাতের মধ্যে বান্দা যাওয়ার পরে বান্দাকে তিনটা নিয়ামত, সবথেকে আকর্ষণীয় নিয়ামত আল্লাহ দিবে। কয়টা নিয়ামত? জোরে কর, আস্তে কর, মেয়েরা ভুল বাবা নাকি কর, আস্তে আস্তে করে নিয়ে যান নাকি? জোরে বলেন কয়টা নিয়ামত? তিনটা নিয়ামত আল্লাহ দিব। জান্নাতে আপনি যাবেন, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তিনটা নিয়ামত আপনার আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত দিব। বন্ধুগণ জান্নাতের মধ্যে এক নম্বর নিয়ামত হলো, আচ্ছা বলেন বন্ধুগণ, আপনাদের একটা কথা বলতে চাই, নামাজ যে আপনারা পড়েন কাকে রাজি করার জন্য পড়েন? রোজা রাখেন কাকে রাজি করার জন্য? আল্লাহ। দান খয়রাত করেন কাকে রাজি করার জন্য? আল্লাহ। আল্লাহকে রাজি করার জন্য। ও বন্ধুগণ আল্লাহকে রাজি করার জন্য সব করেন বললে আপনাদের একটা কথা জিজ্ঞাই, ওই আল্লাহকে আপনারা কোনোদিন দেখছেন নাকি বলে? কেউ দেখছেন নাকি বলেন? বন্ধু সোনার মালিকেরা জান্নাতের মধ্যে বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবী বললেন জান্নাতের মধ্যে বান্দার জন্য এক নম্বর নিয়ামত আল্লাহ যে নিয়ামতটা দিবে, বান্দা জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহকে জান্নাতের মধ্যে সরাসরি দেখতে পারবে। আল্লাহকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে দেখবে। সাহাবারা বলে হুজুর আমরা মনে হয় দেখতে পারবো না। কেন দেখতে পারবেন না বলেন? সাহাবীরা বলে হুজুর জান্নাতের মধ্যে কোটি কোটি মানুষ থাকবে, এত মানুষের ভিড়ের মধ্যে আল্লাহ তো আমার একজন, আমরা কেমনে দেখবো? মনে হয় কয়জন দেখবো আর কয়জন বাকি থাকবো? আচ্ছা বলেন আপনাদের কথা বলি বন্ধুগণ, এই যে আপনার স্টেজটা বানাইছেন, যদি 1 কিলোমিটার দূর থেকে দেখতে চান ভালো করে দেখা যাবে স্টেজটা? 1 কিলোমিটার দূর থেকে দেখা সম্ভব না বন্ধুগণ। সাহাবাদের মনে মনে ধারণা হুজুর জান্নাতের মধ্যে তো আল্লাহ আমাদেরকে তো জান্নাতের মধ্যে আল্লাহকে দেখানো হবে, আল্লাহকে আমরা দেখবো, কিন্তু এত কোটি কোটি মানুষের মধ্যে জান্নাতের মধ্যে আল্লাহকে আমরা কেমনে দেখবো এটা তো বুঝি না। এত মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবারা জেনে রেখো জান্নাতে তোমরা যাবে। তোমাদের একটা প্রশ্ন করি, আসমানটা কে বানাইছে? সাহাবারা বলে আল্লাহ বানাইছে। আসমানের মধ্যে চন্দ্রটা কে বানাইছে বলো? সাহাবারা বলে আল্লাহ বানাইছে। আল্লাহ নবী বললেন যে আসমানের মধ্যে আকাশের মধ্যে যদি পূর্ণিমার চাঁদটা যদি উঠে যায়, যদি তোমরা এক জায়গাতে লক্ষ লক্ষ মানুষ যদি এক জায়গায় থাকো, পূর্ণিমার চাঁদটা দেখার জন্য জায়গা পরিবর্তন করার দরকার আছে? দরকার আছে? দরকার নাই। বাইরে আমার বন্ধু আমার নবী বললেন জান্নাতের মধ্যে যে আল্লাহ পাক বান্দাকে দেখা দেবে, যে সারদার স্থানের মধ্যে থাকবে, সারদার স্থান থেকে 1 সেকেন্ডের জন্য এদিক ওদিক হওয়া লাগবে না, বান্দা সারদার স্থান থেকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে আমার আল্লাহকে দেখতে পারবে। একবার শুনে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ভাই জান্নাতের 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত বললেন নবী বললেন 2 নম্বর জান্নাতের মধ্যে সবথেকে আকর্ষণীয় নিয়ামত হচ্ছে এটাই। 2 নম্বর নিয়ামতটা হলো জান্নাতের মধ্যে আল্লাহ স্বামী আর স্ত্রীর ব্যবস্থা করে দেব। কি ব্যবস্থা? কথা বলে কি ব্যবস্থা করব? স্বামী আর স্ত্রী। আপনারা পুরুষ আছেন, তার মানে আপনারা পুরুষ যারা তারা বউ পাবেন, আর যারা মেয়েরা আছে তারা স্বামী পাবো। আচ্ছা জান্নাতের মধ্যে আমরা বউ চাই কিনা বলেন? চান না? বা মুরুব্বি মানুষ তাও জান্নাতের মধ্যে বউ চায়। কয় কি করবে? পাঁচটারে কইছে হুজুর, সামনে তোরে কই নাই। সর্বনাশ করে বলেছে একেবারে।
আচ্ছা কয়টা করেছেন? বেশি করেছেন না কম করেছেন? হ্যাঁ একটা চান, দুইটা করে, পাঁচটা, একটা কয়টি? একটা বলতো দুনিয়াতে দুনিয়ায় তো পয়সা থাকে তিনটা চারটা করণ যায়, চারটা করা যায় না, একটা তো আপনি করে পাবেনি। এবার যদি ভাবেন আর একটা করবেন তাই বলে বোর সাথে কিন্তু আবার পরামর্শ করা লাগবে। মা বোনেরা রাগ করতে কি ভুল করে চারটা বিয়ে করা হয়ে গেল, এমনিতে সংসার নিয়ে জ্বালা ঠিক না বেটি। মায়ের আমার বন্ধুরা আমার, জান্নাতের মধ্যে যদি আপনি একবার যান, আল্লাহ পৃথিবীর মধ্যে থেকে ইন্তেকালের পরে আপনাকে আমাকে দুস্থ করে দেবো, জান্নাতের মধ্যে একসঙ্গে 70 জন করে বিবির ব্যবস্থা আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ। কয়জন করে বউ দিবা না? জোরে কোন দরাইতেছে অনেকে, একজন বিয়ে করছি বউ পালতি কিয়ামত চালু হয়, 70টা বউ আবার কিভাবে করে পালবে? এটাও তো কথা নাকি কোন? হ্যাঁ ভাইরা আমার বন্ধুরা আমার সোনার মালিকেরা, 70টা বউ নিয়ে আপনারা খুশি না বেজার? হ্যাঁ না বুঝে ওদের খুশি না, খুশি, না বুঝে খুশি না, বুঝার পরে খুশি, খুশি। খুশি নাকি? আজকে বাড়িতে যান, বাড়ির যে বউ আছে না কব যে 70 টাকার বউ পায় আপনি খুশি, ওটি নিয়ে থাকেন না, আমার দরকার নাই আর। এই যে হোসেনের ঠিক না নাকি? বলবো কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার, 70টা বিবি আল্লাহ পাক আপনাদের আমাদের জন্য দেবে জান্নাতের মধ্যে গেলে। তবে বন্ধুগণ জেনে রেখে দেন, অনেকে প্রশ্ন করতে পারে হুজুর 70 জন বিবি আল্লাহ দিবে, শারীরিকের কথা আছে না ভাই, ফিজিক্যালের কথা আছে বলল। বন্ধুগণ জেনে রেখে দেবেন, জান্নাতের মধ্যে আপনি যখন যাবেন, জান্নাতের মধ্যে আপনার গায়ে শক্তি কতটুকু হবে জানেন? আমার নবী জানিয়ে দিলেন, এই পৃথিবীর মধ্যে 30 থেকে 33 বছর বয়সের যুবক, কেমন যুবক, 100 জন যুবকের গায়ে যতটুকু শক্তি একটা করে জান্নাতি পুরুষের গায়ে আমার আল্লাহ কতটুকু শক্তি দান করে দেবে। 100 পুরুষের শক্তি জান্নাতি একটা পুরুষের গায়ে আমার আল্লাহ দিয়ে দেবে। তাহলে তো বউ আরো 30টা কম হলো, ঠিক না নাকি? কমে না ভাইরা আমার বন্ধুরা আমার, অবশ্য জান্নাতের মধ্যে আল্লাহ বিধি দিবে। তবে একটা কথা বলে যাই, আজকের মজলিস থেকে যদি আপনারা আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করতে পারেন, মাবুদ জান্নাতের মধ্যে আপনি আমাদেরকে বিধি দিবেন, ওগো আল্লাহ এটা আমরা মেনে নিলাম, কিন্তু আল্লাহ গো আমি আপনার কাছে ভিক্ষা চাই, দুনিয়ার মধ্যে আমার বিধি আছে, আমার সতীনার আছে, আমার আব্দুল্লাহ আছে, আব্দুর রহমান